গতকালকের খবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কেউ বলেছে ডিবি হারুন নাকি মারা গেছে। এটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে। আমরা সরকারকে বলি, না না, এই দেশটা এখন জনগণরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ভারত কেন? ভারতের আব্বা আসলো, আমার বাংলাদেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না। ডিবি হারুনকে ধরলো, ধরাবার পরে এমন পিটান পিটাইছে, কথায় কথায় মানুষকে তুলে এনে ভাতের হোটেলে ভাত খাওয়াইতো, কথায় কথা নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাইতো। কত বড় বড় আলেমদেরকে ডিবি হারুন নির্যাতন করেছে। পায়ের তালুর মধ্যে বাড়ি মারতো, চোখের মধ্যে বাড়ি মারতো, মেয়েদেরকে নিয়ে যায় টিজিং করতো, মেয়েদেরকে ধর্ষণ পর্যন্ত করেছে। এই কুলাঙ্গার হাজার কোটি টাকার মালিক, এত টাকা এত সম্পদ, এর সম্পদের হিসাব খুঁজে পাওয়া যাইতেছে না রে বাবা। এই ডিবি হারুন এখন কোথায়? পাবলিক প্লেসের মধ্যে বিদেশ পালাতে গিয়া ধরা পড়েছে এয়ারপোর্টে। আল্লাহর বান্দা ডিবি হারুনকে এমন পিটা পিটাইছে, গতকালকের খবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কেউ বলেছে ডিবি হারুন নাকি মারা গেছে। এটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে। আমরা সরকারকে বলি, না না, এই দেশটা এখন জনগণরা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ভারত কেন? ভারতের আব্বা আসলো, আমার বাংলাদেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ডিবি হারুন ইন্না লিল্লাহি হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা, শুধু নিঃশ্বাস আছে। কোন দিন জারি মানুষ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডিবি হারুন আমাদের মাঝে আর বেঁচে নাই। ওই ওসি বিপ্লব কুমার সরকার আমাদের মাঝে বেঁচে নাই। কোন দিন জানি মানুষ বলবে ওই সালমান এফ রহমান আমাদের মাঝে আর বেঁচে নাই। দেখছেন তো, ধরা পড়ছে। ডিম থেরাপি দিছে মানুষ, ডিম থেরাপি। দুনিয়ার সম্মান কিছুই না। আল্লাহ সেকেন্ডে মানুষকে বিউজ্জত করতে পারে। যেই পলকে পলকে ইন্টারনেট বন্ধ করত, যেইটুকু মানুষকে ছারখার করে দিয়েছে মানুষের জীবন, সেইটুকু আর পলককে গতকালকে আদালতে নেওয়া হলো। মানুষ জুতা দিয়ে পিটাবার জন্য রেডি, পালাইয়া গেল। 10 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আল্লাহ জানে এদের অবস্থা কি হবে।